কলেজে কোনো পরীক্ষা এলাও করবে না তোমরা, বোনেরা ভাইরা বলে দিচ্ছি, কলেজে কোনো পরীক্ষা এলাও নেই। এটা কলেজ, এটা কোনো মাদ্রাসা নয়, এখানে কোন রকম পরীক্ষা এলাও হবে না। কাল থেকে বিজেপি আমাদের উপর অত্যাচার করেছে, দিয়েছে ছাত্রছাত্রীদের উপর, মেয়েদেরকেও ছাড়ছে না সেই অত্যাচার করতে, আর সেখান থেকে সিউ থেকে এখন বের হয়েছে। আরে আরে আমরা মারিনি, আরে ভারত মাতা কি জয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ, অখিল ভারতীয় আমরা বসতে আসিনি, আমরা স্যার বসতে আসিনি, আমরা স্যার বসতে আসিনি। ক্যামেরা পার্সন প্লিজ, রিপোর্টার ভারত মাতা কি সুমন, ভারত মাতা জয় বলবেন না? বলুন ভারত মাতা জয়, ভারত মাতা কি, ভারত মাতা কি, মাতরম বন্দে মাতরম। একদিকে কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট, অন্যদিকে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। গত কয়েকদিনে বাংলার শিক্ষা প্রতিষ্ঠান রণক্ষেত্রের রূপ নিয়েছে। ছাত্রদের মধ্যে সংঘর্ষ, মারামারি আমরা দেখতে পাচ্ছি বিজেপি সরকার গঠনের পরে। বিভিন্ন কলেজে দখলদারির চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছি ডোমজুড়ে আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ে মুসলিম ছাত্রীদের বোরখা পরে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করছে। কারা জারি করছে? এবিভিপির কিছু ছাত্র। আমি তাদেরকে ছাত্র বলবো কিনা জানি না, আপনারা কি বলবেন একবার ভাববেন, কারণ তারা সংবিধান বিরোধী কাজ করছে। এই ভিডিও ক্লিপ দেখে আপনাদের কি মনে হচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গে যে কালচার ছিল, এই কালচারটার কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? এটা কি কাম্য? আমি জানি না প্রশাসন কি ব্যবস্থা নেবে, আদৌ কোনো ব্যবস্থা নেবে কি না। তবে বিজেপির তরফ থেকে কিন্তু ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে ঘটনাটা ঘটেছে, বিজেপির কিছু কর্মকর্তা, ইভেন ওখানকার লোকাল এমএলএ পরিস্থিতি সামাল দিয়েছে, কলেজ চত্বরে গিয়েছেন এবং বিজেপির যে ঝান্ডা লাগানো ছিল প্রতি কটা ঝান্ডা উনি দাঁড়িয়ে থেকে খুলিয়েছেন। এটা একটা কিন্তু ভালো নিদর্শন। আমি জানি না এর ভেতরে কোনো রহস্য আছে কিনা, কিন্তু প্রকাশ্যে আমরা যেটা দেখছি, একদিকে এবিভিপি যে কাণ্ডটা ঘটিয়েছে এবং কলেজ চত্বরে বিজেপির পতাকা লাগিয়েছে, অন্যদিকে বিজেপির বিধায়ক এবং লোকাল নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু পতাকা খুলে নিয়েছে। এটা কিন্তু একটা ভালো বার্তা গিয়েছে। তবে কাণ্ডটা কিন্তু ঘটিয়ে ফেলেছে এবং যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা কিন্তু যথেষ্ট নিন্দনীয় ঘটনা। এখানেই থেমে নেই ব্যাপারটা। এরপরে কলেজ স্ট্রিটে যদি আপনারা দেখেন, ডিএসও সংগঠনের সঙ্গে এবিভিপির মারামারি, লাঠি পেটাপিটি আপনারা দেখেছেন। এসডিও কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। এর প্রতিবাদ বিজেপি করেছে কিনা আমার জানা নেই, কিন্তু ঘটনাটা যথেষ্ট নিন্দনীয়। কলেজের দখলদারি নিয়ে এই যে আমরা যে দেখতে পাচ্ছি ঘটনাগুলো ঘটছে, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কতটা সাপোর্ট করেন আপনারা? অবশ্য এই সুযোগে যারা টিএমসিপি করত, মানে তৃণমূলের ছাত্র পরিষদ, তারা কিন্তু ফাঁক ফোকর দিয়ে বিজেপিতে প্রবেশ করে গিয়েছে। বিজেপি অবশ্য স্বীকার করছে না, এবিভিপি স্বীকার করছে না। তারা বলছে আমরা টিএমসিপি থেকে কাউকে দলে নেব না। কিন্তু যদি আপনারা দেখেন, ভেতরে ভেতরে কিন্তু প্রবেশ অলরেডি চলছে। যারা তৃণমূলী ছিল তারা এখন বিজেপিতে ট্রান্সফার হচ্ছে। আপনারা শুনেছেন প্রিয়াঙ্কা টেডরিওয়াল কি বলেছেন, যারা পুরনো বিজেপি কর্মী রয়েছেন তারাই কিন্তু প্রথম সারিতে থাকবে এবং পেছনে যদি কেউ মানে তৃণমূলের জামা চেঞ্জ করে গেরুয়া বসন পরে, সেই দায়িত্ব কিন্তু উনি নেবেন না। উনি বলছে আমাদের হাত দিয়ে কেউ গেরুয়া পতাকা তুলছে না, পেছন দিক দিয়ে যদি কেউ তোলে সেই দায়িত্ব আমরা নেব না। মানেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। দেখুন, 1 মাস 1.5 মাস 2 মাস যাক, দেখবেন যারা তৃণমূল তারাই বিজেপিতে চলে আসছে, কারণ এই কালচারটা আমরা দেখেছি। আর এই কালচারটা বিজেপিকে বন্ধ করতে হবে। যদি এই কালচার বিজেপির মধ্যে বন্ধ না হয়, তাহলে পরিবর্তন যেটা ঘটেছে এই পরিবর্তনের মূল্যায়ন সঠিক করা যাবে না। মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে হারানোর জন্যে, কিন্তু এর ফাঁকে যদি ওই তৃণমূলের জামা চেঞ্জ করে বিজেপিতে চলে আসে, বিজেপির ছাত্র পরিষদে চলে আসে, এবিভিপিতে যোগদান করে নেয়,
সেটা কতটা প্রশংসনীয় আপনাদেরকে জিজ্ঞাসা করছি। অবশ্য এই কালচার থামার নয়। এবারে দেখুন কলেজ স্ট্রিটে যেই ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন, আর অন্যদিকে যদি দেখেন উপাচার্যকে থ্রেট দিচ্ছে। মেদিনীপুরে কোথায় ঘটেছে? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। ঘটনাটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। দেখুন এবিভিপি কিভাবে থ্রেট দিচ্ছে উপাচার্যকে। উপাচার্যের পারমিশন ছাড়াই ওনার রুমে ঢুকে কার্যত থ্রেট দিচ্ছে যারা এবিভিপি করে। মানে ছাত্র বলবো তাদেরকে কি বলবো সেটা আপনারা বিচার করবেন। কোনো ছাত্র এইভাবে আঙুল তুলে উপাচার্যের উপরে কথা বলতে পারে কিনা আমার জানা নেই। তবে এই উপাচার্যের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে, উড়িয়ে দেওয়া যায় না। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। একটা সময় টিএমসিপির সঙ্গে ওনার ভালোই বুঝতেই তো পাচ্ছেন ভালোই মিল ছিল। এখন তৃণমূল নেই, টিএমসিপি আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে এবং টিএমসিপি তলায় তলায় এবিভিপি হয়ে যাচ্ছে। সেটা এবিভিপি যারা পুরনো ছাত্র সংগঠনে রয়েছে তারা ভালো মতোই জানে, হয়তো প্রকাশ্যে আসছে না। এবারে গুন্ডাগিরি আরো বাড়ছে। ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও ক্লিপটা আপনারা দেখুন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ। অখিল ভারতীয় আমরা বসতে আসিনি, আমরা স্যার বসতে আসিনি, আমরা স্যার বসতে আসিনি। ক্যামেরা পার্সন প্লিজ রিপোর্টার ভারত মাতা কি সুমন, ভারত মাতা জয় বলুন, সুমন বলুন ভারত মাতা জয়, ভারত মাতা কি মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অখিল ভারতীয় বিদ্যার্থী জানেন না, তার মানে কি করে আপনি এবিভিপি এত অ্যাক্টিভিটি করছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে, তারপরেও বলছেন আপনি জানেন না? একমাত্র ছাত্র আপনি জানেন না? সেই জায়গা থেকে ঘুরিয়ে অফিস বানিয়ে রেখেছিলেন, পার্টি অফিস। এই যে ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখালাম, এই ভিডিও ক্লিপগুলো দেখে কি মনে হচ্ছে আপনাদের? আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান সঠিক দিশা পাচ্ছে? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যে তলানিতে পড়ে রয়েছে, এই যে ছাত্র সংগঠন, সে এবিভিপি বলুন বা টিএমসিপি বলুন, এখন তো টিএমসিপি বলে কিছু থাকবে কিনা জানি না, পুরোটাই এবিভিপি হয়ে যেতে পারে যতটা শুনতে পাচ্ছি। এসএফআই এর সঙ্গে কিন্তু ভালোই লাগবে। যাই হোক, শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে গেলে এই ছাত্র সংগঠনগুলোকে এক হয়ে কাজ করতে হবে। এই যে কলেজ দখল করে দাদাগিরি দেখানো, উপাচার্যের উপরে আঙুল তুলে কথা বলা, আগামী দিনে এই ছাত্ররা দেশের ভবিষ্যৎ। এদের মধ্যে অনেকেই উপাচার্য হবেন, অনেকে শিক্ষক হবেন, অনেকে ইঞ্জিনিয়ার হবেন, অনেকে ডাক্তার হবেন। একবার ভাবুন তো, কোনো শিক্ষকের ওপরে যদি কোনো ছাত্র এইভাবে আঙুল তুলে কথা বলে কেমন লাগে? একজন উপাচার্যের ওপরে আঙুল তুলে কথা বললে কেমন লাগে? অবশ্যই এই উপাচার্যের বিরুদ্ধে অভিযোগও রয়েছে, তবে সেই অভিযোগকে কিন্তু প্রমাণ করতে হবে। এই যে দিকে দিকে দাঙ্গা হাঙ্গামা আমরা তো দেখতে পাচ্ছি, লেনিন মূর্তি ভাঙা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দিকে আপনারা এই কালচার দেখতে পাচ্ছেন। আমি এগুলো খুলে বলতে চাই না, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে প্রশ্ন আপনাদের কাছে, এই পরিবর্তন কি কাম্য? এই যে ছাত্র পরিষদগুলো যেভাবে গুন্ডাগিরিতে নেমে আসছে, এই ছাত্র ওই ছাত্রকে মারছে, এই ছাত্র ওই ছাত্রের মাথা ফাটাচ্ছে, কোনো ছাত্র প্রিন্সিপালের দিকে আঙুল তুলছে, কোনো ছাত্র উপাচার্যের ঘরে ঢুকে গুন্ডাগিরি করছে, এই কি আমাদের শিক্ষা ব্যবস্থা? এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে? এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি, উত্তর দেবেন আপনারা। ভালো থাকবেন।